আমি মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল। বর্তমানে আমি সভাপতি আন্তর্জাতিক প্রাক্তন শ্রমিক ইউনিয়ন বগুড়া আছি এবং আগামী নির্বাচনে 26 তারিখের নির্বাচনে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি আশা করি বিপুল ভোটে আমি বিজয়ী হব। বিজয় হওয়ার পরে শ্রমিকদের যেসব অসমাপ্ত কাজ আছে, আমি যেগুলো কাজ গত 4 বছর করতে পারি নাই, ইনশাল্লাহ সমস্ত কাজ আমি ইনশাল্লাহ করব। বিশেষ করে আমার মৃত ব্যক্তির টাকা কিছু বাকি আছে। আমি গত কয়েকদিন আগে মৃত ব্যক্তির টাকা আমি 40 জনকে দিয়েছি। আর নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ বাকি মৃত ব্যক্তির টাকা আমি পরিশোধ করব এবং শ্রমিকদের যে কোনো সুবিধা অসুবিধা আমি দেখব। যে কোনো বিপদে আপদে আমি বিগত দিনে যেভাবে সাড়া দিয়েছি, ইনশাল্লাহ তার চেয়ে আরো বেশি সাড়া দেব। আমার মার্কা গোলাপ ফুল। আমি দীর্ঘদিন ধরে ভোট করেছি গোলাপ ফুল নিয়ে। গতবারে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম, তার আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। এর আগে আমি গোলাপ ফুল নিয়ে নির্বাচন করেছি, এবার আবারও গোলাপ ফুল নিয়ে নির্বাচন করছি। আমি ইনশাল্লাহ আল্লাহ পাক রহম করলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয় হব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনার জাতির বিবেক, আপনারা বগুড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অনেক সাংবাদিক ভাই আমার ফেসবুক ওয়ালে আপনারা দেখেন। আমি 2 টার্ম প্রচার সম্পাদক ছিলাম মহান আব্বুল আলমিনের অশেষ রহমতে। গত নির্বাচনে আমি কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছি 4274 ভোটে। এবার আমি সভাপতি প্রার্থী। আপনারা অনেকে জানেন, আমি করোনাকালীন সময়ে আমি সাধ্যমতো চেষ্টা করেছি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা আরও জানেন, আমি কোনো আমার শ্রমিক মারা গেলে, তাদের পরিবার পরিজন কেউ মারা গেলে আমি তাদের জানাজায় ছুটে বেরিয়েছি। আপনারা জানেন, আমার এই শ্রমিক রাজনীতি 11 বছর বয়সে আমি আমার শ্রমিকের প্রয়োজনে 2113 ব্যাগ রক্ত আমি সংগ্রহ করেছি। মহান আব্বুল আলমিন যদি আমাকে সম্মানিত করেন, আপনারা জানেন বিগত সাধারণ সভার সিদ্ধান্ত রয়েছে 30 জন প্রবীণকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য, যা অদ্যাবধি পর্যন্ত আমরা করতে পারিনি। আল্লাহ যদি আমাকে সম্মান করে আমি সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। মেয়ের বিবাহর গত সাধারণ সভায় সাধারণ শ্রমিক তাদের মতামতের মাধ্যমে 10,000 টাকা করেছে, যা অদ্যাবধি পর্যন্ত আলোর মুখ দেখেনি। আল্লাহ তাআলা যদি আমাকে সম্মান দান করে, শ্রমিক যদি আমার উপর আস্থা রাখে, আমি পুনরায় শ্রমিকের কন্যার মেয়ের বিবাহর 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আর একটা বড় আমার মনের আশা বাসনা, সেটা হচ্ছে কি, পুঙ্গত্ব বরণ করা শ্রমিকগুলোকেও আমি মাসে সম্মানজনক একটা ভাতা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সবাই আপনারা দোয়া করবেন। বিশেষ করে এই নির্বাচন খুব কাঙ্ক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচন সংগঠনের অনিয়ম দূর করার একটা নির্বাচন। আপনারা যারা বগুড়াতে সাংবাদিক মহল আছেন, আপনারা অনেকে জানেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটি আহ্বান করব। আন্তর্জাতিক ট্যাগ পরিবহন শ্রমিক ইউনিয়নের 14,700 শ্রমিকের পক্ষ থেকে আপনাদের বুঝ উদ্যোক্তা আহ্বান থাকবে, 26 তারিখ আপনারা যে জাতির বিবেক, আপনারা যে সত্য ন্যায় প্রতিষ্ঠার সৈনিক, 26 তারিখে আমাদের এখানে থেকে আপনারা নিরলসভাবে কাজ করে গণনা শেষ হওয়ার মধ্যে থেকে আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে আমি ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেকে জানেন, স্মার্ট বাংলাদেশে আমার মার্কা মোবাইল, সবার প্রয়োজনীয় মার্কা মোবাইল। 26 তারিখ আপনারা ভোট সেক্টরে আসবেন। কোনো দুষ্কৃতিকারী কথা কানে নেবেন না। 26 তারিখ আসবেন, মোবাইল মার্কে একটি করে ভোট দিয়ে শ্রমিকের ন্যায্য দাবি আদায় করার সংগ্রামে আমার পাশে থেকে যুদ্ধ করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ।